এক দশক আগেও কোরবানির গরুর জন্য প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের উপরই অতি নির্ভরশীলতা ছিল। বিশেষ করে ভারত থেকে অবৈধ পথে গরু না এলে কোরবানির সময় চাহিদা সরবরাহের বড় ধরনের ঘাটতি দেখা দিত। সময়ের ব্যবধানে অবৈধ আমদানির এই পশু কোরবানি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। কোরবানির পশু উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব কোরবানির পশুর বাজার সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। বছরে এখন 1 কোটিরও বেশি পশু কোরবানি হয় বাংলাদেশে, যার বাজার মূল্য প্রায় 44,000 কোটি টাকা। সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর 1,30,00,000 কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে, যার পুরোটাই স্থানীয়ভাবে উৎপাদিত। এর মধ্যে 53,60,716টি গরু ও মহিষ, 76,17,801টি ছাগল ও ভেড়া ও 1,850টি অন্যান্য পশু রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2017 থেকে 2023 সাল পর্যন্ত গড়ে প্রায় 1 কোটি করে পশু কোরবানি হয়। এই হিসাবে এবার কোরবানির চাহিদা পূরণ করে আরও প্রায় 30 লাখ কোরবানির জন্য প্রস্তুত পশু উদ্বৃত্ত হিসেবে থাকবে। গত কয়েক বছরের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় বছরে কোরবানির পশুর চাহিদা 1 থেকে 2% করে হ্রাস বৃদ্ধি ঘটে। 2023 সালের 1,41,00,000 পশু কোরবানি দেওয়া হয়েছিল। এবছর 1,01,00,000 থেকে 1,02,00,000 পশু কোরবানি হতে পারে। তবে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে এই সংখ্যা কিছুটা কমেও যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অবশ্য গত 9 জুন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দেশে এবার 1,07,00,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালে 46,89,000 গরু ও মহিষ কোরবানি দেওয়া হয়েছিল। চলতি বছরেও প্রায় একই পরিমাণে গরু মহিষ কোরবানি হতে পারে। কোরবানির জন্য প্রস্তুত প্রতিটি গরুর গড় মূল্য 80,000 টাকা করে বিবেচনা নেওয়া হলে চলতি গরুর বাজারের মূল্য দাঁড়াবে 37,512 কোটি টাকা। গত বছর প্রায় 53,52,000 ছাগল ও ভেড়া কোরবানি হয়েছিল। গড়ে 12,000 টাকা করে এসব পশুর বিক্রয় মূল্য বিবেচনায় বাজার মূল্য দাঁড়ায় 6,412 কোটি টাকা। গরু মহিষ ছাগল ভেড়া মিলিয়ে কোরবানির পশুর বাজারের মূল্য দাঁড়াচ্ছে 43,934 কোটি টাকা। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী 2023 সালে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও পশুর হাট থেকে বিক্রি হওয়া জবাইকৃত পশুর সংখ্যা ছিল 1,42,000। এর মধ্যে 45,87,060টি গরু, 1,07,875টি মহিষ, 48,49,328টি ছাগল, 5,02,360টি ভেড়া এবং 1,242টি অন্যান্য পশু কোরবানি হয়েছে। বাংলাদেশে কোরবানির হাটগুলোই মূলত পশু বিক্রির প্রধান মাধ্যম। তবে কয়েক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশু বিক্রি হচ্ছে। অনেক প্রতিষ্ঠান কোরবানির সব প্রক্রিয়া সম্পন্ন করে গ্রাহকের দোরগোড়ায় কোরবানির মাংস পৌঁছে দিচ্ছেন। এতে কোনো ঝাঁকি ঝামেলা ছাড়াই সামর্থ্যবানরা কোরবানি দিতে পারছেন। এছাড়াও হাটের ভেতর ঠেলাঠেলি, দালালের দৌরত্ব, হাসিলের খরচসহ নানামুখী জটিলতার মুখে হাট বিমুখ হচ্ছেন সাধারণ ক্রেতারা। এগ্রো মালিকরা মনে করেন ভবিষ্যতে মানুষ আরও বেশি খামারমুখী হবেন। শহরে যারা কোরবানি দেন তাদের বেশিরভাগেরই বাড়িতে পশু রাখার পর্যাপ্ত জায়গা নেই। এছাড়া কোরবানির গরুকে খাওয়ানো থেকে শুরু করে দেখভালের জন্য আলাদা লোকবলের প্রয়োজন হয়, যা নগরবাসীর জন্য অতিরিক্ত ঝক্কি। খামারের গরু কিনলে এ ধরনের ঝামেলা নেই। বাড়িতে গরু পৌঁছে দেওয়া সহ মাংস প্রস্তুত করে দেওয়ার দায়িত্বও নিচ্ছেন খামার ব্যবসায়ীরা। তবে এসব খামার মালিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অভিযোগ। ফার্ম সিন্ডিকেটের মাধ্যমে অনেক ক্রেতা গরু পছন্দ হওয়া সত্ত্বেও অতিরিক্ত দাম চাওয়ার কারণে কিনতে পারছেন না। কোরবানির ঈদকে লক্ষ্য করে সিন্ডিকেট চক্র কম দামে গরু নিয়ে মজুত করে রাখে। ঈদ আসলে ক্রেতাদের কাছে অতিরিক্ত দাম চেয়ে বসে, ফলে ক্রেতারা লাগামহীন দামে গরু কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়াও এটি নিয়ে রয়েছে সামাজিক মাধ্যমেও সমালোচনা। গরু ছাগলের দাম বেশি হওয়ার কারণ হিসেবে কোনো খামারি গরু ছাগলের বংশ মর্যাদার অজুহাত দিচ্ছেন।
এই উচ্চ বংশের পশু কিনতে উচ্চ শ্রেণীর মানুষই বেশি আগ্রহ দেখিয়ে থাকেন। নিজেদের প্রতিপত্তি দেখাতে তারা এত দাম দিয়ে গরু কিনছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে খামারিরাও চড়া দাম হাঁকাচ্ছেন, যার প্রভাব সাধারণ ক্রেতাদের ঘাড়েই পড়ছে বলে অভিযোগ করেন নেটিজেনরা। তবে ত্যাগের এই ঈদকে ঘিরে আমাদের সকলকেই হতে হবে সংযত। সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে তাহলে সে যেন ঈদগাহে আমাদের নিকটবর্তী না হয়। অতএব কোরবানি হোক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কেননা আল্লাহ পাকের দরবারে গোশত ও রক্ত পৌঁছায় না, বরং আমাদের আন্তরিকতা, শ্রদ্ধা ও তাকওয়া পৌঁছায়।